সকাল 7:58 ঘটনাস্থলে পৌঁছায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে নিভে গেছে 6টি তাজা প্রাণ। আমি ঘুম থেকে উঠে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লির অবস্থায় ফায়ার সার্ভিসের লোক উপরে উঠতে পারতেছে না। তারপরে সিঁড়ি টিড়ি দিয়ে অনেক কষ্ট করে তারপরে উঠছে। দোতলায় কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে। শোভা ভিতরে প্রচন্ড আগুন লাগার কারণে ধোঁয়া হইয়া তারা 5 তলায় ছিল। সেই জানলা যখন খুলছে, খোলার সাথে সাথে আর কি ধোঁয়ার নিঃশ্বাসে মারা গেছে। ভবনের ছাদে তালা লাগানো ছিল। আগুন লাগার পর অনেকে বের হতেই পারেননি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে ফায়ার সার্ভিসের। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা, মানে ছাদের যে দরজা দেয়া ছিল ওই জন্য বেরোইতে পারেনি। আর সিঁড়িতে অন্ধকার ছিল, পুরা সিঁড়ি। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা, মানে ছাদের যে দরজা দেয়া ছিল ওই জন্য বেরোইতে পারেনি। আর সিঁড়িতে অন্ধকার ছিল, পুরা সিঁড়ি। কেন ফোন দিছে, এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 6 জনের মধ্যে রয়েছে একই পরিবারের 3 সদস্য। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের 2 বছরের ছোট্ট সন্তান কাজী ফাইয়াজ রিশান। কর্মজীবী এই দম্পতির 2 সন্তান থাকতেও উত্তরার নানির বাসায় শুক্রবার ছুটির দিন, তাই আগের রাতেই ছোট্ট রিশানকে নিজেদের বাসায় নিয়ে এসেছিলেন মা বাবা। রাব্বি ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর ওয়াইফ লাইফ সাপোর্টে। তো সেই বেসিসে আসলাম, খোঁজ দিয়ে যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটে। এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই, বেঁচে নেই আর কি। ডেট হয়েছে এবং তার ওয়াইফ লাইফ সাপোর্টে ছিল। তো কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রাজধানীর বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের শরীরে তেমন পোড়ার ক্ষত নেই। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9:10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10:20 পর্যন্ত লাগে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে। এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ। আগুনের সূত্রপাত 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে চলছে তদন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।